বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সর্বকনিষ্ঠ উপদেষ্টা নাহিদ ইসলামের জীবন কাহিনী যেন সিনেমার মতোই। কত অত্যাচার, কত নির্যাতন, কত জুলুমের পর আজকের এই নাহিদ বাংলাদেশের গর্ব। কি তার বাস্তব পরিচয় কারো কি জানা আছে? কারো জানা না থাকলে আজকে জানতে পারবেন। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ। বাড্ডা থানার ফকিরখালী এলাকার মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন নাহিদ ইসলাম। চাইছিলেন সরকারি চাকরিজীবী, হয়ে গেলেন সরকার। তবে এই জার্নিটা এতটা সহজ ছিল না। যেখানে 17 বছর চেষ্টা করেছিলেন জামায়াত, বিএনপি এবং হেফাজত, চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন, সেখানে এই নাহিদের নেতৃত্বে দেশ স্বাধীন। শুরুটা ছিল 2018 সালে বিপি নুরের নেতৃত্বে কোটা আন্দোলন। ওই সময় সহযোগিতায় ছিলেন নাহিদ ইসলাম। তারপর 2024 কোটা আন্দোলন শুরু হয় 6 থেকে 10 জুন। সাধারণভাবে শুরু হয়েছিল 30 জুন থেকে 22 জুলাই চলে কঠিন আন্দোলন। এরই মধ্য দিয়ে খবর এলো নাহিদকে গুম করা হয়েছে। চারদিকে শুধুই হাহাকার, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এক পর্যায়ে তাকে নিরীহভাবে বেড়ে রাস্তায় ফেলে দিয়ে যায়। তারপর জ্ঞান ফিরে খুব খারাপ অবস্থায় বাড়িতে ফিরেন নাহিদ। বাড়ি থেকে হসপিটালে যায় চিকিৎসার জন্য। 1 থেকে 2 দিন হসপিটালে ছিলেন তিনি। এরপর তাকে সহ তাদের 6 জনকে ডিবি অফিসে নিয়ে তাদেরকে আটকে রাখে। বিভিন্নভাবে তাদের উপর নির্যাতন করা হয়। ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে বিবৃত নেওয়া হয়। তবে সেটা ইয়াং জেনারেশন বুঝে ফেলেছিলেন। 1 আগস্ট নাহিদ সহ 6 জন সমন্বয়কারীকে মুক্ত করা হয়। তারপর ভয়ঙ্করভাবে শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারপর 3 আগস্ট 1 দফা দাবি, স্বৈরাচার পতনে নাহিদ এবং সমন্বয়কারীদের নেতৃত্বে চলতে থাকে আন্দোলন। এরপর 6 আগস্ট লং মার্চ ঘোষণা করা হয়। একই সাথে সরকার 5 আগস্ট কারফিউ ঘোষণা করে। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা মেনে নিতে পারেনি। সাথে সাথে একদিন এগিয়ে এনে 5 আগস্ট লং মার্চ টু ঢাকা ঘোষণা করা হয়। এরপর সারা দেশের ছাত্র জনতা কারফিউ না মেনে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। যেটা 17 বছর ধরে কেউ করতে পারেনি, সেটা করে দেখিয়েছেন ছাত্র জনতা এবং দেশকে স্বৈরাচার মুক্ত করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলামের পুরো নাম নাহিদ ইসলাম ফাহিম এবং তার বাবার নাম মোহাম্মদ বদরুল ইসলাম। তার বাবা একজন শিক্ষক। নাহিদ ইসলাম 1998 সালে ফকিরখালী জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে অনার্স মাস্টার্স করেছেন। সমাজবিজ্ঞান পরে সামাজিক বৈষম্য এবং রাজনীতি নিয়ে আগ্রহী হন নাহিদ ইসলাম। মাত্র 26 বছর বয়সে স্বৈরাচারের কবল থেকে দেশকে রক্ষা করেছেন। দেশে হয়ে উঠেছেন দেশের অন্যতম নেতা। তো বন্ধুরা, এতটুকু আমার জানা ছিল, আমি এতটুকু আপনাদের জানিয়েছি। তো আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।